নমস্কার আমার প্রিয় ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সাত সকালে তাড়াহুড়ো করে দুই মেয়ের ব্যাগের বস্তা নিয়ে, মানে বইয়ের বস্তা নিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। কেন কি বাস চলে আসছে, তাই দৌড়াদৌড়ি করেই যেতে হয়। যতই হোক না কেন আমরা বাঙালি মানুষ, ঠিক সময়ে পৌঁছানোর ব্যাপারটা একটু বাঙালিদের মধ্যে কমই আছে। তা যাই হোক, বাসে উঠিয়ে দিলাম মেয়ে দুটোকে, তারপরে কিন্তু আমি ওয়াকিং করতে লেগে গেছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যতই ঠান্ডা হোক না কেন, গরম ঠান্ডা বর্ষা যাই ঋতু আসুক, সকালে হাঁটাটা কেউ কিন্তু বন্ধ করে না। আজকে তোমাদের আমি একটা খুব ভালো জায়গায় নিয়ে যাচ্ছি। এই দেখো, এটা হলো আমাদের সোসাইটির সুইমিং পুল। উপরে কিন্তু জিম আছে। যেহেতু এখন শীতকাল, সুইমিং পুলে কিন্তু লোকজন খুব কমই আসে। আর এই যে আরেক জায়গায় নিয়ে আসলাম, এখানে কিন্তু বাচ্চাদের সকালবেলায় খেলাধুলা হয়, বিভিন্ন ধরনের কোচ আসে। মানে আমাদের সোসাইটির মধ্যে কিন্তু অনেক ধরনের খেলার শেখার কিন্তু কোচ পাওয়া যায়। হাঁটাহাঁটির পরে আমি চলে আসলাম ঘরে এসে এই যে গরম গরম এক কাপ চা নিয়ে চলে এসেছি ওই যে আমার ওই খাটটার উপরে। কারণ শুধুমাত্র এই খাটের উপরেই কিন্তু রোদ্দুরটা আসে, আর আমি চা খাই একদম এই খাটে বসে। দারুণ কিন্তু গরম গরম চা আর গরম গরম রোদ্দুর, আমার কিন্তু বেশ ভালো লাগে। চা খাওয়া যথারীতি হয়ে গেল, আধা ঘন্টা মতন খাটের পরে বসলাম আমি। তারপরে এই যে ব্রাশগুলো দেখতে পাচ্ছ বেসিনের পাশে ছিল, সেটাকে জাগার জিনিস আমি জায়গা রাখলাম। কেউ কিন্তু আজ পর্যন্ত কোনো দিনও জাগার জিনিস জায়গায় রাখবে না, আজ পর্যন্ত আমি তো দেখিনি। কি আমার কর্তামশাই, কি আমার দুটি মেয়ে, এইগুলো সকালবেলায় না বাসি কাজ সেরে উঠতে উঠতে প্রচুর টাইম চলে যায়। আর তারপরে আমি বসিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড়। অনেকগুলো জামা কাপড় আছে। ছোটো জামা কাপড়গুলো এখন আমি বের করে নিই, যেগুলো বড় বড় সেগুলো কিন্তু আগে বের করে নিয়েছি। এইগুলো আগে আমি বাইরে বারান্দায় টানিয়ে দেবো, আর ছোটোগুলোকে জানলার এদিক ওদিক দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। এই জন্য আমি সাত সকালে কিন্তু ওয়াশিং মেশিনটা চালিয়ে দিচ্ছি। আর আজ কদিন ধরে এত পরিমাণে কারেন্ট যাচ্ছে, কখন কারেন্ট চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওই জন্য সেই কারেন্ট যাওয়ার ভয়তে আমি বাচ্চাদের নিয়ে যখন বেরিয়েছিলাম, তখনই কিন্তু ওয়াশিং মেশিনের মধ্যে কাপড় সার্ফ দিয়ে কিন্তু আমি চালু করে রেখে বেরিয়ে গেছিলাম। আসার পরে দেখছি দিব্যি জামা কাপড় ধুয়ে কিন্তু একদম রেডি। আর এই যে আজকে আমি বানাবো ডিম। অনেক দিন কিন্তু ডিম খাইনি, আজকে কিন্তু ডিম কষা বানাবো। হ্যাঁ, আলু তো অবশ্যই দেবো, আলু ছাড়া আমরা খেতে পারি না। আমরা কেন, কোনো বাঙালি মানুষই কিন্তু আলু ছাড়া কোনো কিছুই খেতে পারে না। আলু দিয়ে ডিম দিয়ে একদম এত সুন্দর করে ডিম কষা বানাবো বন্ধুরা, দেখলে কিন্তু খেতে ইচ্ছা করবে। আর আজকে কোনো রুটি করব না, কারণ 2-3 দিন ধরে কন্টিনিউ কিন্তু রুটি খেয়ে যাচ্ছি। আমার ব্লগ দেখলে তোমরা বুঝতেই পেরে গেছো, রুটিটা বেশ ভালোই আমি খাই। মানে আমরা সবাই খাই, সকাল দুপুর রাত্রি 3 বেলা রুটি দিলেও কিন্তু আমরা খেয়ে নিতে পারি। কিন্তু যেহেতু আজকে ডিম কষা বানাবো, আর তার সাথে আরেকটা সবজি বানাবো, সেটা হলো পুঁই শাক। ডিম কষা তো রুটি দিয়ে খাওয়া যেতেই পারে, কিন্তু পুঁই শাকটা কিন্তু রুটি দিয়ে একদমই ভালো লাগে না। আমার তো ভালো লাগে না, ওই জন্য ভাবলাম আজকে রুটি বানাবো না, সকালবেলায় যা বানিয়েছি আর দুপুরবেলায় আমি ভাত বসাবো। আর এই দেখো, এখানে চাল কেনাটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার। শুধুমাত্র আমরা নাসিকে এসেছি 16 বছরের উপরে হয়ে গেছে, শুধুমাত্র একটা সেই দোকানটা থেকেই কিন্তু আমরা চাল নিয়ে আসি। ওই জন্য সবসময় যে খুব ভালো চাল পাওয়া যায় তা কিন্তু না। কেন কি, আমরা যেহেতু সিদ্ধ চাল খাই, সেই জন্য কিন্তু সিদ্ধ চালটা তো এখানকার মহারাষ্ট্রে মারাঠি মানুষেরা খায় না, এরা আতপ চাল খায়, যেটাকে আরবা চাবল বলা হয়। কিন্তু আতপ চালও আমার কাছে আছে, কিন্তু আজকে কিন্তু আমি সিদ্ধ চাল বসাচ্ছি। সিদ্ধ চালটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তা ভাতটা বসিয়ে দিয়ে আমি ফটাফট একটু ঝাড়ু টাড়ু করে নিই। বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি আমার একটা টিপস শেয়ার করছি। সেটা হলো আমি একই সাথে কি করে 2-3টে কাজ একসাথে করে ফেলি। এই দেখো, একদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, হাত হতে কিন্তু মোটামুটি 20-25 মিনিট লাগবে, যেহেতু সিদ্ধ চাল। তারপরে এসে গেছে কিন্তু আমি ঘর ঝাড়তে কিন্তু আমি টুকটাক জিনিসপত্র কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কারণ একই সাথে যদি আমি অনেকগুলো কাজ করি, অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো কাজ আমাদের তৈরি হয়ে যায়, মানে হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়। তারপরে আমি এসে গেছি এই যে ক্যাবিনেটটা মুছবো বলে। তারপর রান্নাঘরে যখনই গেছি ভাবছি যে না, রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে আমি ক্যাবিনেটটা সুন্দর করে মুছবো, মানে কিচেন ক্যাবিনেটটা আমি কিন্তু সপ্তাহে 2-3 দিন করে পরিষ্কার করি। কেন কি, যেহেতু রান্নাঘর তেলের একটা ব্যাপার আছেই, ওই জন্য কিচেন ক্যাবিনেটটা যদি ভালো করে মুছি সপ্তাহে 2-3 দিন, তাহলে কিন্তু তেল জিনিসটা থাকবেই না একদমই। আমার কিচেন ক্যাবিনেটটা দেখছো কি সুন্দর ঝাঁ চকচকে করছে। আমি কিন্তু সপ্তাহে 2-3 দিন মুছবো, সে যতই আমার কাজ থাকুক না কেন।
কিচেন ক্যাবিনেট মোছার পরে এই যে দেখতে পাচ্ছি একটা ডাব্বা আছে বক্স টাইপের, এর মধ্যে কিন্তু টুকটাক অনেক জিনিসপত্র আমি রাখি, এটাও কিন্তু আমি মুছে ফেললাম। যেহেতু মোছামুছির পর্বটা চলছে, তারপরে ভাবলাম মাইক্রো ওভেনটা একটু সুন্দর করে মুছে নিই। মাইক্রো ওভেনের ভেতরটাও কিন্তু পরিষ্কারই আছে, কেন কি এখন কয়েকদিন ধরে মাইক্রো ওভেনের ভেতরে সেরকম কিছু কাজ করা হচ্ছে না। মানে এটা আবার মেয়েরাই করে মোটামুটিভাবে, পিৎজা বানায়, রুটি পিৎজা বানায়, তারপর অনেক কিছু নর্মাল জিনিসপত্র বানায়, যেগুলো আমি করি না, মেয়েরাই করে। তা কয়েকদিন ধরে করছে না, কেন কি পরীক্ষা চলছে বলে। তা উপর দিক দিয়ে আমি মুছে নিলাম। তা ওই দেখো ওইগুলো মোছার পরে কিন্তু যথারীতি ডিম সিদ্ধ হয়ে গেছে। ও হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলেই গেছি, আমি কিন্তু তার ফাঁকে ডিমটাও বসিয়ে দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পেরেছো। ডিমটা কিন্তু রীতিমতন পুরো সিদ্ধ হয়ে গেছে, আর আমি কিন্তু কুকারে ডিম সিদ্ধ করি, এতে কিন্তু আমার কিন্তু গ্যাসের খরচাটা অনেকটা কম হয়। তোমরাও চাইলে কিন্তু কুকারে ডিম সিদ্ধ করতে পারো। আমি কিন্তু 5টায় ডিম দিয়েছিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা, একটাও ডিম কিন্তু ফাটেনি, কোনো দিনও ফাটে না। তোমরাও কিন্তু ডিম সিদ্ধ যদি কুকারে করো, গ্যাসও বাঁচবে আর তাড়াতাড়ি হয়েও যাবে, মানে সময়টাও বাঁচবে। তোমরা দেখলে ডিমটার গায়ে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে আসলাম, কেন কি আমি ওটাকে আধা ঘন্টা এইভাবেই রাখবো। যখন আমি ডিমের তরকারিটা বানাবো, ডিমগুলো একদম লাল টকটকে হবে, ওই জন্য আমি আধা ঘন্টা মতন কিন্তু রেখে দিই। তারপরে আমি এসে গেছি ফটাফট সোফাটাকে পরিষ্কার করতে, আর এই যে ঘরের সামনের রুমটা, এটা এই টিভির সামনের যে ক্যাবিনেটটা আছে, এটাকে পরিষ্কার করতে। আমি কিন্তু যখন কাজে লেগে পড়ি, একটা মিনিটও কিন্তু আমি টাইম পাস করি না। শুধু চা খেতে গিয়ে একটু, খুব বেশি হলো আধা ঘন্টা মতন কিন্তু আমি একটু বসে থাকি, কি আধা ঘন্টার মধ্যে বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে গল্প করি, কি মায়ের সাথে কথা বলি, ওই যা হবে আধা ঘন্টার মধ্যে। তারপরে কিন্তু আমি একটুও টাইম পাস করি না। জানি আমি সময়টা আমার, ঘরটা আমার, আমি যদি ঠিকঠাকভাবে টাইমের মধ্যে সব কিছু করে ফেলতে পারি, লাভটাই কিন্তু আমারই হবে। ওই জন্য টাইম পাস না করে আমি যদি রীতিমতন একটার পর একটা কাজ করে যাই, সেটা কিন্তু খুবই ভালো। সেই সময় ডাকলো আমার বান্ধবী অশ্বিনী, চলো তোমাদেরকে নিয়ে যাই আমি আমার বান্ধবীর ঘরে। আমার বান্ধবীটি কেন ডাকলো দেখতে পাচ্ছ বন্ধুরা, ওর জন্য একটা প্লেটে খাবার গুছিয়েছে, আমার জন্য একটা প্লেটে খাবার গুছিয়েছে, বললো চল আমরা দুইজন বসে সকালে ব্রেকফাস্ট করব। এত সুন্দর খাবার দেখে আমি কিন্তু লোভ সামলাতে পারলাম না, কিন্তু এখানে দুটো রুটি, তো দুটো রুটি খাওয়া তো আমার পক্ষে সম্ভব না। আমি একটা রুটি খেলাম, আর সমস্ত সবজিপত্র, গাজর, যত রকমের সবজি দিয়েছে সব কিন্তু আমরা দুজনে বসে গল্প করতে করতে খেলাম। এখানে কিন্তু আমার একদম পাক্কা আধা ঘন্টা কিন্তু গেল, কেন কি এক জায়গায় এসে তাড়াহুড়ো করা তো যায় না, গল্প করতে করতে খেতে খেতে কিন্তু আধা ঘন্টা লস হয়ে গেল। তারপরে চলে আসলাম আবার আমি ঘরে, কেন কি আমাকে তো ডিমের ঝোলটা বানাতে হবে, পুঁইশাক চচ্চড়ি বানাতে হবে। তা রান্নাঘরে এসে প্রথমে আলুটা আমি ভেজে নিয়েছি, আর এই দেখো ডিমটা দেখতে পাচ্ছি কি সুন্দর পুরো লাল লাল হয়ে গেছে না, কেন কি আমি আধা ঘন্টা মতন ডিমের গায়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই ডিমটা রান্না করার পরে এত সুন্দর টেস্ট লাগবে কি বলবো। তার ডিম আর আলুটা ভাজা হয়ে গেছে যথারীতি, এবার আমি ডিম আলুটাকে ভালো করে এই মশলার মধ্যে দেবো, কিন্তু সবার প্রথমে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। আমি এক্ষুনি যে আমার বান্ধবীর ঘরের থেকে খাবার খেয়ে আসলাম, সকালের জলখাবার, ও কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো পরিপাটি করে গাজর, 2 রকমের সবজি, রুটি দিয়ে কিন্তু আমাকে খেতে দিয়েছে। আমরা বাঙালিরা কি সকালবেলা এত কিছু খাই? এত কিছু খাই না, কিন্তু আমাকে ভালোবেসে খেতে দিয়েছে বলে কিন্তু আমি সব খেয়ে নিয়েছি। বেশ ভালোই লাগলো, পেটটা কিন্তু একদম ফুল, মনে হচ্ছে দুপুরের খাবারটা আমার খেতে লাগবে না, কিন্তু রান্নাটা তো আমাকে করতেই হবে। তার ডিমটা ওখানে বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছি পুঁইশাকগুলোকে ঠিকঠাকভাবে ছেটে নিতে, কেন পুঁইশাকের পাতাটার মধ্যে কিছু পোকা পোকা থাকতে পারে, পাকা পাতা খারাপ হয়ে যাবে, অনেক কিছুই হতে পারে, ওই জন্য ভালো করে কিন্তু ছেটে ছুটে তারপরে কিন্তু আমি পুঁইশাকটা কাটতে বসবো। আর প্রথমে কিন্তু পুঁইশাক নাসিকে পাওয়া যেত না, এখন হালি করে 1-2 মাস হচ্ছে যে পুঁইশাকটাকে পাওয়া যাচ্ছে। পুঁইশাক কাটা হয়ে গেছে, পুঁইশাক কাটা হয়ে গেলে তারপর আমি এসে গেছি আর একটা বেডরুম পরিষ্কার করতে। এই রুমটা পরিষ্কার করাই হয়নি, তা ভাবলাম যে না, এই রুমটাও ফটাফট আমি পরিষ্কার করে নিই। দেখতে পাচ্ছ বন্ধুরা একটা জিনিস, আমি কিন্তু ননস্টপ কাজ করে যাই, একটু যদি বসে পড়ি তাহলে কিন্তু সেখানটাতে টাইমটা নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি টাইম নষ্ট না করে কি করে সময়ের মধ্যে আমি নিজের কাজ, নিজের ঘর, নিজের সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, আজকের ব্লগে কিন্তু সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। বিছানাটা তোলার পরে আবার আমি এসে গেছি রান্নাঘরে। ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, ডিমের ঝোল বলবো না, কষাটা হয়ে গেছে। আর তারপরে এই যে পুঁইশাকটা বসিয়েছি, আর পুঁইশাকের আজকে মশলা জানো কি, এটার মধ্যে স্পেশাল মশলা হলো সর্ষে বাটা আর তার সাথে একটু বাদাম বাটা। এত অদ্ভুত লাগে, যদি বিশ্বাস না হয় তোমরা একদিন করে দেখো। এমন তো বিশাল কিছু না, সামান্য একটু পুঁইশাক, কিন্তু এটার মধ্যে একটু সর্ষে বাটা তো সবাই দেয়, কিন্তু একটু বাদাম বাটা করে দিও, এত অপূর্ব লাগবে খেতে। যদি না লাগে তাহলে আমাকে কমেন্টসে বলো। আর এত ঝোলঝোল দেখতে পাচ্ছ, পুঁইশাক কিন্তু মোটেও এত ঝোলঝোল হবে না, এটা কিন্তু আরও আমি শুকাবো।
আমার মেয়ে দুটি অনেকদিন ধরে বলছিল মাম্মা আলু ভর্তা খাবে, মানে আলু মাখা খাবে। কিন্তু দেখো বন্ধুরা, আমি যে আলু মাখাটা করছি এটা কিন্তু মহারাষ্ট্র স্টাইলে। মারাঠি আমার বান্ধবীরা কিন্তু এইভাবে আলু মাখা করে, আমার কিন্তু বেশ ভালো লাগে। এর মধ্যে সমস্ত মশলা দেওয়া, তার মধ্যে একটু কস্তুরি মেথিও দেওয়া, খুব ভালো লাগে কিন্তু খেতে। তুমি রুটি, পরোটা, ভাত, লুচি যা কিছুর সাথে কিন্তু খেতে পারবে। তাহলে আমি আজকে 3 রকমের রান্না করলাম, ভাত করলাম, মোটামুটি রান্নার কিন্তু সব পর্ব শেষ। বাসন মাজাও কিন্তু আমার হয়ে গেছে, শুধু স্নান করা, পুজো করা, ঘর মুছা বাকি। ভাবলাম যে না, একটু বসে একটু গল্পের বই পড়ি। এই গল্পের বইটি আমার মেয়ে পেয়েছে স্কুল থেকে, মানে লাইব্রেরিতে। আমার গল্পের বই পড়তে কিন্তু বেশ ভালো লাগে। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না, কেন কি তোমাদের বারবার বলে আমার চ্যানেলটি কিন্তু একদমই নতুন। তোমাদের সহযোগিতা, ভালোবাসা, বড়দের আশীর্বাদ কিন্তু আমার খুব প্রয়োজন। গল্পের বইটা কিন্তু বেশ ভালো লাগছে বন্ধুরা। আমি একটু গল্পের বইটা পড়ে নিই, তারপরে যাবো স্নান, ঘর মুছবো। এখনও কিন্তু ঘর মুছিনি, ঘর মুছবো, স্নান করবো, পুজো দেবো, তারপরে বাচ্চারা আসলে তাদের সাথে আমি খাবো। আবার দেখাবো তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।